এটা খুব ভালো লেগেছে। এখানে সমুদ্র দেখতে পাচ্ছি, পাথর দেখতে পাচ্ছি, ফ্যামিলি নিয়ে সবাই আসতে পারে। এটা সুন্দর একটা বিচ। এটা এখানে এখানে সেকেন্ড বার আসছি। এই যে এটা পাহাড়ও আছে, সমুদ্র আছে, দুইটাই পাশাপাশি, দুইটাই দেখা হয়ে যাচ্ছে আমাদের। পাথরটা অনেক সুন্দর বলতে গেলে, আমার কাছে অনেক ভালো লাগছে। আমি ছোটকালে আসছিলাম, তখন তো এত ফিল করি নাই যে এটা কেমন। তো এখন ভালো লাগতেছে বড় হয়ে। এই যে এখানে রোডটা আমরা আসার সময় এখানে অনেক ধুলাবালি কাজ চলতেছে। আগে এটা ছিল না, এখন কাজটা তাড়াতাড়ি হয়ে গেলে অন্যরা আসতে পারবে, টুরিস্টরাও ভালো করে ঘুরে যেতে পারবে। এখানে আসার সময় একটু হয়েছে, হয়রানি হয়েছে। বাচ্চারাও অসুস্থ। এটা এটা বলার বাইরে। এখানে আসতে পারবে, এখানে সবাই আসতে পারবে, আমাদের মতো সবাই এখানে আসুক, এটাই আমরা চাই। মূলত আমরা আসছি আজকে কক্সবাজার 3 দিন চট্টগ্রাম থেকে। আজকে তৃতীয় দিনে আমরা পাটোয়া টেক আসছি। অনেক সুন্দর, অনেক ভালো অনুভূতি। মানে আমি যে সেন্ট মার্টিনের একটা ফিল আছে এটাতে। এটাতে কোরাল যে পাথরগুলো আছে এগুলো আপনার সেন্ট মার্টিনের মতো, পানিগুলো অনেক পরিষ্কার এখানে। ওদিকে চেয়ে এদিকের পানিগুলো অনেক ভালো। ওই জন্য মনে হয় পাহাড় আর সমুদ্রের একটা মিলেমিশে একাকার এখানে। এখানে আপনার পাহাড়ের অনুভূতি আছে, আবার পাশাপাশি সাগরের অনুভূতি আছে। মানে সব মিলে একটা অসাম। এটা সেন্ট মার্টিনের যে পাথরগুলা, প্রবাল পাথরগুলো আছে, ওই পাথরের সাথে এটাই সামঞ্জস্য। এটা আমরা ওদিকে ইনানি পর থেকে এটা এদিকে পাওয়া দেখা যায়। ওভারঅল অনেক ভালো। পুরো আমি তো মনে করেন 3 দিনের মধ্যে খুব ভালো ফিল হয়েছে আমার। খুব ভালো লাগছে এখানে থাকা, খাওয়া, আপনার লজিস্টিক সাপোর্ট সব মিলে এখানে সবকিছু আপনি যাই চান, যেভাবে চান ওইভাবে আপনার ইয়াটা করতে পারবেন। কোনো জায়গায় কোনোভাবে পর্যন্ত কোনো হয়রানি হয়নি। কোনো মনে করেন অনেক সময় দেখা যায় অনেক জায়গায় ক্যামেরাম্যানরা অনেক সমস্যা করে। আমাদের সাথে আমি দুই একটা ক্যামেরাম্যানের সাথে ছবি তুলছি, ওনারাও ভালো। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। পাটোয়া টেকের বিষয় হচ্ছে আপনার সমুদ্রটা একদম রাস্তার কাছে, মানে কাছাকাছি একদম। অন্য বিচগুলোতে দেখবেন আপনার হেঁটে অনেক দূর যেতে হয়, কিন্তু এটাতে এরকম করতে হচ্ছে না। আপনার রাস্তা মেরিন রোড থেকে নেমেই সমুদ্রটা, এই জন্য একটু সুন্দর, আর একটু প্রবালের পরিমাণটা দেখা যায়, মনে হচ্ছে সেন্ট মার্টিনের একটা ভাইব পাওয়া যাচ্ছে। আচ্ছা, ওভারঅল আসলে সবসময় ভালো, কিন্তু এবার একটু মানুষের পরিমাণ বেশি, হয়তো ডিসেম্বর মাস সবার ছুটি, এই জন্য হয়তো একটু বেশি পরিমাণ। মেন ব্যাপার হলো যে রাস্তা যে দুই পাশের রাস্তার সাইডে অনেক মানে রাস্তাঘাটটা অনেক সুন্দর কার্যকর করতে হবে, যেটা আমরা হাইওয়ে যে রাস্তাগুলো কাজ করে ওরকম ধরনের হাইওয়ে দরকার। এবং তার পাশে সুন্দর 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 বৃক্ষ রোপণ করতে হবে, যা দেখে দেখে মানুষ পর্যটকরা আনন্দিত হয়। এবং এইটাই অবশ্যই কষ্ট হয়েছে, এটা আমাদের গাড়ি ঘুরে আসতে আমাদেরও মানে এখানে জামে আমাদের দাঁড়িয়ে থাকতে হয়েছে, মানে সাইড থেকে মানে স্লোলি আসা লাগছে আমাদের। রাস্তাটা একটু স্পেশালি বড় হইতো, তাহলে আমাদের আসতে আরো সহজ হয়ে যেত, সময় সাপেক্ষে আমাদের সময়টাও বেঁচে যেত। শুধুমাত্র গোসল করছি সমুদ্রে, আর ফুটবল খেলতে গেছিলাম, সেখানে খেলার মতো কোনো জায়গা পাইনি। তা মূলত এখানে ফুটবল খেলার জন্য একটা নির্দিষ্ট একটা মাঠ বা জায়গা থাকা উচিত ছিল, তাহলে ভালো হতো আর কি। অনেকেই খেলাধুলা পছন্দ করে, অনেক কোম্পানির লোকগুলো আসে। আর বিশেষ করে এই রাস্তাটা যে আর একটু উন্নত হলে ভালো হতো আর কি, কারণ চলাফেরা বিশেষ করে ওই বীজ থেকে আপনার আসতে যে এখানে যে আসতে যে রোডটা, এই রোডটা ভাঙাচোরা, যে আপনার পলিথিন, তারপরে আপনার কাগজ টাগজ এগুলো বিভিন্ন জায়গায় ফেলাই রাখে। এটা আর কি, একটা নির্দিষ্ট জায়গায় রাখলে জিনিসটা সুন্দর হয় আর কি।